আমরা যখন কোনো ব্যক্তি যখন কৃষ্ণ প্রেমে কৃষ্ণের প্রতি তার প্রেম রাজ জাগৃত হয় বা তার ভগবানের প্রতি ভাব জাগৃত হয় প্রগাঢ় ভাবে গাঢ় ভাবে যখন হয় তার কি অবস্থা হয় ওইটা নিয়ে একটা ছোট্ট একটা প্রসঙ্গ। রাজস্থানের পরশুরাম রাজার এক রাজ্য, সেখানে ওনার যে রাজপুরোহিত ছিল সে রাজপুরোহিতের ছোট একটা নাবালিক কন্যা। তৎকালীন সময়ে ছোট বাচ্চাদের বিবাহ হয়ে যেত, বাল বিবাহ প্রথা ছিল, তখন বাল বিবাহ হয়ে যেত। ওই ছোট মেয়েটার বিবাহের জন্য যোগ্য বর দেখা হয়েছে, এখন তার বিবাহের জন্য সম্বন্ধ চলছে, বিবাহ নির্ধারিত দিন হয়ে গেল। ওই যে তার নাম ছিল মৈত্রী। মৈত্রী কৃষ্ণ প্রেমে এমন ভাবুক ছিল, সে ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে আর কিছুই তার কাছে ভালো লাগতো না। সে ভগবানকে ছাড়া, ভগবানের সেবা, তার পূজা, তার অর্চন, এগুলা নিয়ে সবসময় তার পুরা দিন ব্যতীত হতো। ছোট অবস্থা থেকে, সে বাল্য অবস্থা থেকেই ওই এগুলা নিয়ে খেলাধুলা করা, এগুলা নিয়ে থাকা, এগুলা নিয়ে সবকিছু করা, তাই এটাই তার একটা খেলতে খেলতে তার ভগবানের প্রতি প্রগাঢ় প্রেম। যেমন মীরাবাইয়ের হয়েছিল, ঠিক তদ্রুপ ওনারও সেভাবে হয়েছে। যখন তার বিবাহের দিন নির্ধারিত হয়ে যায়, তখন ও মৈত্রী দেখলো যে আমি তো আমার নিজেকে নিজে ভগবানের প্রতি অর্পণ করে দিয়েছি, এখন আমি আবার কি করে আমার এই শরীরটা আরেকটা পরপুরুষকে দেব। তো সে মনে মনে ভাবলো, না, আমাকে এখন গৃহ ত্যাগ করাই শ্রেষ্ঠ। সেটা ভেবে কি করেছে, একদিন সকালবেলা, সকালে নয়, রাত্রে, গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়লো, সবাই নিদ্রাগ্রস্ত হয়ে গেল, তখন সে কি করেছে, ঘর থেকে পালিয়ে যায়। যে পালিয়ে যাবে কোথায়, সে পালিয়ে যাচ্ছে সে বৃন্দাবনের জন্য। তো রাজস্থানের মরুভূমি, সে ছোট বাচ্চা, নাবালক শিশু, 8, 9, 10 বছরের বাচ্চা হবে। সে পালাতে পালাতে, দৌড়তে দৌড়তে সারা রাত্র পালালো, দৌড়ালো, কতটুক যাবে আর ছোট বাচ্চা। সকাল যখন ভোর হয়ে যায়, বাড়ির সবাই জেগে উঠলো, দেখলো মৈত্রী ছোট বাচ্চাটা বাড়িতে নেই। তখন ওরা অনেক জায়গা খোঁজাখুঁজি করলো, গ্রামে দেখলো, এদিক সেদিক দেখলো, না পাওয়াতে রাজপুরোহিত গিয়ে রাজা পরশুরাম রাজাকে বললো যে মহারাজ, আমার কন্যাকে পাওয়া যাচ্ছে না, সে কোথায় চলে গেল বা কে অপহরণ করলো কিছু বুঝতে পারছি না। উনি তবু প্রকাশ করলো যে মহারাজ, আমার মেয়ে ভক্তিমতী ছিল, বিবাহতে সে রাজি ছিল না, কিন্তু যথাসম্ভব সে বিবাহর ভয়েতে ঘর থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে বলতে পারছি না। তখন মহারাজ দেখলো যে আমার রাজপুরোহিত তার কন্যাকে খুঁজে দেওয়া আমার কর্তব্য। উনি তো ওনার সৈনিক গুলাকে বললো যে দেখো, তোমরা সব দিকে যাও আর ওকে খুঁজে নিয়ে আসার ব্যবস্থা করো। চতুর্দিকে সৈনিক গেল খুঁজতে খুঁজতে, কিন্তু কোথাও অম্বসন পাচ্ছে না। ওইদিকে যখন সৈনিকরা ওকে খুঁজতেছে, এমন সময় ঘোড়ার যে পায়ের আওয়াজটা শুনে মৈত্রী শুনতে পেলে যে মৈত্রী ঘোড়ার আওয়াজ, পায়ের আওয়াজ আছে, ঘোড়া আসতেছে, নিশ্চয় রাজার মন্ত্রী আমাকে খোঁজার জন্য আসতেছে, বাবা বলে দিয়েছে হয়তো রাজাকে। তখন মৈত্রী দেখলে মরুভূমির রাস্তার মধ্যে কোথাও কোনো বৃক্ষ নাই, জঙ্গল নাই, কিছু না, আমি কোথায় লুকাবো, কোথায় থাকবো। তখন মৈত্রী কি দেখলো, রাস্তার পাশে একটা মৃত উট পড়ে আছে। মৃত উট তো বিশাল বড়, তার কায় হয়, শরীরটা, পেটটা অনেক বড় হয়। তো মৃত উটের ভেতর থেকে তার সম্পূর্ণ মাংসগুলা সবকিছু ওই জঙ্গলি জন্তু জানোয়ার খেয়ে নিয়েছে, তার খোলটা পড়ে আছে, ঢাঁচাটা পড়ে আছে। মৈত্রী ছোট বাচ্চা, সে কি করেছে, ওই ছোট ওই যে উটের ভেতরে প্রবেশ করে, সেখানে লুকিয়ে আছে। তো দেখুন না, যে উট, মৃত অবস্থায় একটা উট, তার শরীর থেকে দুর্গন্ধ অবস্থায় পড়ে আছে, তার ভেতরে মৈত্রী লুকিয়ে আছে। যখন কোনো ব্যক্তি কৃষ্ণের প্রতি ভাব জাগৃত হয়,
ভগবানকে ছাড়া সংসারে আর কিছুই তার চায় না, ভগবান ছাড়া কিছু বুঝে না, তার কাছে গন্ধ কি আর দুর্গন্ধ কি সবকিছু তার কাছে বরাবর লাগে, সমান একই সমান লাগে। আর ভগবান তার জন্য সে অনুকূল পরিবেশ তৈরি করে দেয়। হয়তো আমরা ভাবছি দুর্গন্ধ, কিন্তু মৈত্রীর কাছে সে দুর্গন্ধ নাও লাগতে পারে, কারণ সে ভগবানের যেহেতু ভক্ত আর ভগবান জন্য সে শরণাগত হয়ে যাচ্ছে, হতে পারে সেটা। রাজার সৈনিক সেদিকে যায় আর অনেকটা দূরে চলে গেল, যেখানে কাউকে খুঁজে না পেয়ে রাজার সৈনিক আবার ফিরে চলে গেল ওইদিকে। মৈত্রী সেখানে 3 দিন পর্যন্ত উটের ভেতরে পড়েছিল। আর 3 দিন পরে মৈত্রী ওখান থেকে বেরিয়ে এসে, না খাওয়া দাওয়া কিছু তার নেই, 3 দিন পরে বেরিয়ে এসে আবার সে বৃন্দাবনের জন্য চলে আসে। দীর্ঘদিন সে আসা চলার পরে বৃন্দাবনে এসে পৌঁছায়। বৃন্দাবনে এসে সে ব্রহ্মকুণ্ডে সেখানে ভজন করা শুরু করলো। তার পিতৃদেব একদিন বৃন্দাবনে আসলো, বৃন্দাবনে সে খুঁজতে খুঁজতে তখন তাকে দেখলো ব্রহ্মকুণ্ডের পাশে ওর মেয়েকে। সেখানে মেয়েকে অনেক কাকুতি মিনতি করলো যে মা চলো বাড়িতে চলো, বাড়ি থেকে তুমি ভজন করো। সে তার পিতৃদেবকে বললো যে না বাবা, আমি আর যাব না, আমি আমার সম্পূর্ণ জীবনটা ভগবানের কাছে অর্পণ করেছি, আর আমি ব্রজ ছেড়ে ব্রজের বাইরে কোথাও আর যাব না। তখন তার পিতৃদেব চলে গেল। পিতৃদেব গিয়ে রাজা পরশুরামকে বলল। তখন পরশুরাম রাজা আবার আসলো বৃন্দাবনে, এসে মৈত্রীকে বলল যে তুমি চলো বৃন্দাবন বাড়িতে, সেখানে আমার রাজ দরবারে থাকবে, সেখানে তুমি ভজন করবে। তখন তাকেও মানা করলো। তো রাজা বলল ঠিক আছে, আমি তোমার জন্য এখানে একটা ছোট কুটিয়া বানিয়ে দিচ্ছি, এই কুটিয়াতে তুমি সারা জীবন ভজন করো।